তিনি দেবাদিদেব মহাদেব, তিলোকনাথ পরমেশ্বর। তার চেয়ে শ্রেষ্ঠ কেউ নয়। বেদব্যাসের বৃহৎ শিবপুরাণে রয়েছে শিব হতে শ্রেষ্ঠতর কিছুমাত্র নাই। বঙ্গ সংস্কৃতে তিনি মিশে গিয়েছেন সেই কবে থেকে, কিন্তু সে প্রসঙ্গ পরে। সভ্যতার উন্মেষ থেকেই তিনি আরাধ্য, কিন্তু পুরাণ মতে তার আবির্ভাব কবে? বিশ্বপতি তিনি। সমগ্র বিশ্বের অধিপতির জন্ম হয়েছিল কিভাবে এবং কখন, এবং তার পিতা মাতার নাম কি, আজ আমরা জানব এই ভিডিওটির সাহায্যে। তাহলে চলুন শুরু করি। বৃহৎ শিবপুরাণ অনুযায়ী কল্পে কল্পে ব্রহ্মা বিষ্ণু লভেন জনম, কল্পে কল্পে হয় সর্ববিশ্বের সৃজন। এরূপে সবার সৃষ্টি করি মহেশ্বর, সংহার করেন পুনর্দেবাদেব হর। অর্থাৎ ত্রিদেবের মধ্যে প্রাচীনতম শিবই, তিনি বাকিদের সৃষ্টি করেছেন। শিবপুরাণ তেমনই বলছে। তিনি আসলে স্বয়ম্ভু, তাকে কেউ সৃষ্টি করেননি। তিনি নিজেই উদ্ভূত হয়েছিলেন। যখন কিছু ছিল না তিনি ছিলেন, আবার যখন সব ধ্বংস হয়ে যাবে তখনও তিনিই থেকে যাবেন। একটি পৌরাণিক কাহিনী মতে রয়েছে, ব্রহ্মা ও বিষ্ণুর কলহের ফলে নাকি আবির্ভূত হয়েছিলেন। আর কি সেই কাহিনী? সেই কাহিনীটি হচ্ছে, একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে তর্ক বাঁধল তাদের মধ্যে কে শ্রেষ্ঠ তা নিয়ে। বিতর্ক যখন তুঙ্গে, তখন আচমকায় সেখানে আবির্ভূত হলো এক প্রকাণ্ড জ্বলন্ত স্তম্ভ। সেই স্তম্ভের শুরু কোথায় বা শেষ তার যেন তল পাওয়া যায় না। এরপরই শোনা গেল সেই দৈববাণী। কোন সুদূর থেকে ভেসে আসা সেই স্বর দুই দেবতাকে জানিয়ে দিল, ওই স্তম্ভের আদি ও অন্ত যিনি খুঁজে বের করতে পারবেন তিনিই হবেন শ্রেষ্ঠ। সঙ্গে সঙ্গে একটি হাঁস হয়ে আকাশ মুখে ভেসে চললেন ব্রহ্মা। অন্যদিকে বিষ্ণু শূকরের বেশে জমি খুঁড়ে স্তম্ভের শেষাংশ অনুসন্ধানের চেষ্টা করতে লাগলেন। সময় চলে গেল, কিন্তু তারা সেই স্তম্ভের শুরু বা শেষ কিছুই খুঁজে পেলেন না। একটা সময় হাল ছেড়ে দিলেন দুজনই। তখন তাদের সামনে আবির্ভূত হলেন শিব, যেন তিনি অপেক্ষামান তাদের জন্যই। শিবকে দেখার পরই ব্রহ্মা ও বিষ্ণু বুঝতে পারলেন তার স্বরূপ কি। শিবের চিরন্তন তথা আদি অন্তহীন রূপকে প্রত্যক্ষ করে তারা বুঝতে পারলেন শিবের আসল পরিচয়। শিব কথাটির প্রকৃত ব্যঞ্জনা কি, এই প্রসঙ্গে উচ্চারণ করতেই হয় সত্যম শিবম সুন্দরম। সত্য ও সুন্দরের সেতু তিনি। ভগবান শিবের পিতা কে ছিলেন? পুরাণ থেকে কিছু গল্পের ওপর ভিত্তি করে মহাবিশ্বের স্রষ্টা ভগবান ব্রহ্মাকে ভগবান শিবের পিতা বলে বিশ্বাস করা হয়, কিন্তু জন্ম জৈবিক উপায়ে নয়, মহাজাগতিক শক্তির মাধ্যমে। বলা হয়েছে যে ভগবান শিবের জন্ম একটি মহাজাগতিক ডিমের মাধ্যমে হয়েছিল, যা হিরণ্যগর্ভ নামে পরিচিত, যাকে বলা হয় মহাবিশ্বের আদিম অবস্থা, এবং যার মাধ্যমে ভগবান ব্রহ্মা এবং বিষ্ণু উভয়েরই জন্ম হয়েছিল। ভগবান বিষ্ণুর নাভি থেকে পদ্মফুল রূপে ব্রহ্মার জন্ম হয়, এবং সেই ব্রহ্মার থেকেই তৈরি হয় শিব। যেমন ভগবান ব্রহ্মাকে ভগবান শিবের পিতা বলা হয়, তেমনি দেবী পার্বতী, যা শক্তি বা দেবী নামেও পরিচিত, তাকে ভগবান শিবের মা বলা হয়। কিছু পৌরাণিক তথ্য এবং তথ্যের ভিত্তিতে এটি বিশ্বাস করা হয় যে দেবী পার্বতী তার স্ত্রী এবং মা হিসেবে দৈত্য ভূমিকাও পালন করেছিলেন। রাধে রাধে।